দক্ষিণ কলকাতার এই অংশে যারা রয়েছিলেন, তারা যেন ওখান থেকে চলে এসেছে। তারা ওখানে এই ধরনের এই যে আবহটা, এই খড়ের চালার ঘর, ধরুন এই ওখানে পুকুর, প্রত্যেকের বাড়িতে পুকুর, গোয়াল ঘর, এই যে একটা আবহ তারা ফেলে এসছে। আমরা একটা প্রতীকী একটা ব্যবস্থা এখানে করেছি, প্রতীকী একটা দেখতে পাচ্ছেন খড়ের চালা দিয়ে আমরা মণ্ডপটাকে সাজিয়েছি, মায়ের ঘর সাজিয়েছি, নাটমন্দির করেছি। আর এই যে পাশে যে সমস্ত আমরা ওয়ালটা করেছি না, এই দেয়ালে আমরা একদম বাংলার যে পটচিত্র, একদম নিজস্ব জিনিস আমাদের তো বাংলা, সেই পটচিত্রের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন লোকাচার গুলোকে তুলে ধরেছি। একটু খেয়াল করে দেখতে পাবেন, এই লোকাচারের গুলো দেখতে দেখতে মানুষ আসবে, এবং সবশেষে কি হবে, আমাদের বাঙালির মেইন উৎসব দুর্গোৎসব, মায়ের প্রতিষ্ঠান, সেটা আমরা এই থিমটা না আমাদের আসলে প্রচার থেকে এসেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যখন এসছে সেই সব নিয়ে তুলে ধরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যে কষ্ট সেইগুলো তুলে ধরেছে। সত্যি মানবিক মানবিক যে ধর্ম সেটা তুলে কাজটা ধরেছে। শুরু করি প্যান্ডেলের, বাহ। তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না, অভয়াকাণ্ড ছিল না। পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড রে। একটা হসপিটালের মধ্যে একটা মহিলা ডাক্তারের উপর হয়েছে। সাধারণ মানুষ বা আরজি করে। একজন প্রগতিশীল মানুষ বা একজন সাধারণ চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমরা সেটাকে মনে থাকতে পারি না, তার নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত। সেই মতো আমরাও কমিটির থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এর একটা প্রতিবাদ করা উচিত। শুধু আমরা এই যে পোস্টার লেখা না, আমরা সাংগঠনিক প্রতিবাদে আমরা রাত জেগেছি। এখানে আমরা 3 বার 4 বার আমরা রাত জেগেছি, আগামী 2 তারিখেও আমরা রাত জাগবো।